সাইপ্রাস যেন দ্বিতীয়বারের মতো ইতিহাসের দরজায় দাঁড়িয়ে, এবার আর আশ্রয় নয়, বরং ধীরে ধীরে অধিকার হারানোর ভয়। ভূমি কেনার নামে সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকদের ব্যাপক প্রবেশ ও বসতি করার প্রবণতা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন দেশটির রাজনীতিবিদ ও নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, আমরা প্রতিদিন ঘুম ভেঙে নতুন প্রতিবেশী দেখছি, কিন্তু তারা আমাদের ভাষা বোঝে না, নিয়ম মানে না, আর দিনকে দিন আমাদের শহরগুলো নিজেদের মতো সাজিয়ে নিচ্ছে। বিশেষ করে লিমাসোল ও লার্নাকা অঞ্চলে গড়ে উঠছে একের পর এক গেটেড কমিউনিটি, যেখানে প্রবেশাধিকার কেবল ইসরায়েলি নাগরিকদের। তৈরি হচ্ছে সিনাগগ, জায়নবাদী স্কুল, এমনকি রিয়েল এস্টেট কোম্পানিগুলোর নামেও ইসরায়েলি প্রভাব স্পষ্ট। এসব কার্যক্রম যেন স্থানীয়দের চোখে নতুন এক উপনিবেশ। এই প্রবণতা রাজনৈতিক পর্যায়ে পৌঁছেছে যখন বামপন্থী দল আকেল পার্লামেন্ট গোল্ডেন ভিসা বন্ধে 2টি বিল উত্থাপন করে। দলটির নেতা স্টেফানো বলেন, আমরা যদি এখনই কোনো ব্যবস্থা না নেই, তাহলে ভবিষ্যতে হয়তো দেখব আমাদের নিজেদের ভূমি আর আমাদের থাকবে না। সাইপ্রাস সরকারের প্রকাশিত পরিসংখ্যান বলছে 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র লার্নাকা অঞ্চলে ইসরায়েলিরা কিনেছেন 1406টি সম্পত্তি, যার মধ্যে 481টির দলিল সম্পূর্ণ মালিকানায়। লিমাসোলে কিনেছেন 1154টি সম্পত্তি, যার মধ্যে 511টি তাদের নামে নিবন্ধিত। এই দুটি অঞ্চলেই তারা এখন বিদেশি জমি ক্রেতার তালিকায় চতুর্থ। গোল্ডেন ভিসা ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কেউ 3 লাখ ইউরো বিনিয়োগ করলেই সাইপ্রাসে বসবাস, ব্যবসা ও নাগরিকত্বের সুযোগ পান। এই ব্যবস্থার সুযোগ নিয়ে ইসরায়েলিরা একদিকে যেমন জমি দখল করছে, অন্যদিকে স্থানীয় বাজারে তৈরি করছে দাম বৃদ্ধি ও সংকট। বিভিন্ন স্থিরচিত্রে দেখা যায়, শহরের ভেতরের বেশিরভাগ নতুন নির্মাণ প্রকল্পেই ইহুদি প্রতীকের ব্যবহার, নিরাপত্তা দেয়াল, নির্দিষ্ট প্রবেশদ্বার, সব মিলিয়ে তৈরি হচ্ছে নিজেদের মতো করে সাজানো এক একটি ছোট ইসরায়েল। আকেল দলের নেতা স্টেফানো আরও বলেন, এটি শুধু সংস্কৃতির আক্রমণ নয়, বরং ভূ রাজনৈতিক অবস্থান দখলের সূক্ষ্ম কৌশল। তার মতে, এসব জমি কিনে বসতি করার কাজ হচ্ছে সেনাবাহিনীর ঘাঁটি, জাতীয় নিরাপত্তা এলাকা ও স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচারের আশেপাশে। স্থানীয়রা বলছেন, আমরা প্রতিদিন ইসরায়েলিদের নতুন জমি কিনতে দেখি, কিন্তু আজকাল অনেক এলাকাতেই আমরা ঢুকতে পারি না, পাড়াগুলোতে যেন আমাদের জায়গা নেই। এই ইস্যুতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, যদি স্পেন, ইতালি বা জার্মানি তৃতীয় দেশের নাগরিকদের জন্য জমি বিক্রিতে বিধিনিষেধ দিতে পারে, তাহলে আমরা কেন পারি না? রাজনীতিবিদদের শঙ্কা, একসময় পুরো অঞ্চলই নাগরিকদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দেবে সাইপ্রাসের জনগণ। যে ভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি জনগণকে আশ্রয় দিয়েছিল, সেই ভূমিতেই আজ নতুন করে তৈরি হচ্ছে আধিপত্যের গল্প। ভূমি শুধু জমির কাগজে সীমাবদ্ধ নয়, এটি সংস্কৃতি, পরিচয় ও রাষ্ট্রের স্বাধীন অস্তিত্বের প্রতীক। সাইপ্রাসবাসী তাই বলছেন, এখনই না জাগলে ভবিষ্যৎ আমাদের থাকবে না।